ছাদ ঢালাইয়ের পর কতদিন পানি রাখতে হয় এবং ছাদের ঢালাইয়ের পর কতদিন পর ছাদের ওপরে কাজ করা যায়। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। ছোট্ট এই ভিডিওটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই এরকম প্রশ্ন থেকে যায়। আসলে এক একজন আপনাদের এক এক রকম মন্তব্য করে থাকে, বলে থাকে এক একভাবে। আসলে আপনি একটি বিল্ডিংয়ের ঢালাই দেওয়ার পর থেকে আপনাকে মূলত 21 দিন কিউরিং করতে হয়, 21 দিন পানি রাখতে হয়। কিন্তু সেই পানিগুলো একটানা 21 দিন রাখতে পারবেন না। আপনাকে এক সপ্তাহ পর পর 3 বার পানি বদল করে রাখতে হবে। আর সেই সাথে অনেকেই বলে থাকে যে ছাদের ঢালাইয়ের পর 2 তলার যদি কোনো কাজ করা যায়, সেই কাজগুলো কতদিন পরে করতে হয়। মূলত সেই হিসেবে যদি আপনি সর্বমোট হিসেব করেন, তাহলে কমপক্ষে আপনাকে 21 দিনই পানি রাখার পর সেই পানিগুলো নিষ্কাশন করার পর, পানিগুলো সরানোর পর আপনাকে ছাদের ওপরের কাজ করতে পারেন। কিন্তু এভাবে যদি পানি ছেড়ে দিয়ে যদি কিছু কিছু কাজ করতে পারেন, সেক্ষেত্রে হলে আপনি 10 থেকে 15 দিন পরেই আপনি ছাদের ওপর কাজ করতে পারবেন। কিন্তু অনেকে বলে থাকে সপ্তাহখানিক বা 1 সপ্তাহ পরে করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে ছাদে যদি কোনো প্রকার কাঠ দিয়ে বোর্ড বানান বা যে কোনো বাড়ি পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু ছাদের একটু সমস্যা হতে পারে। কিন্তু এভাবে কখনই ছাদ বোঝা যাবে না। সেটি অনেক দিন পরে দেখা গেছে আপনার 10 বছর 15 বছর পর সেই ছাদ থেকে নিচে একটু দেখবেন প্লাস্টার পড়ে গেছে এবং ছাদের হালকা একটু ফাটল দেখায়। তো সেই জিনিসগুলো কিন্তু আসলে খুব সাবধানতাভাবে কাজ করতে হবে। আপনি যদি কাজ করতে চান, সেই ক্ষেত্রে কোনো বাড়ি না দিয়ে ছাদে কোনো আওয়াজ না করে যদি পিলার কলম বাঁধতে পারেন, তাহলে আপনি 7-10 দিন পর কাজ করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর ছাদের শাটারিং খুলতে গেলেও একটি জিনিস অনেকেরই অনেক প্রকার মন্তব্য থাকে। কেউ বা 15 দিন পর, 18 দিন পর। আসলে তাই নয়। সর্বোচ্চ আপনাকে দেখে সর্বনিম্ন যদি একটি ছাদের শাটারিং খুলতে চান, তাহলে কমপক্ষে 21 দিন এবং ওপরে 28 দিন পর্যন্ত রাখতে পারলে সবচেয়ে ভালো। আপনাকে সিমেন্টের যে একটি অ্যাকশন থাকে, সেটা আপনাকে 28 দিন পর যদি খুলে থাকেন, সেই ছাদ কখনো কিছু হবে না, সেটি নিশ্চিতভাবে বলা যায়। তো কাজগুলো কিভাবে করবেন সেটি আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন, একটি বিল্ডিং একদিনের জন্য নয়। সেই বিল্ডিংটি আপনার প্রজন্মের জন্য, যে ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য এই বিল্ডিংটি করে যাচ্ছেন। সেই জন্য অবশ্যই আপনাকে কাজগুলো সেভাবেই করে নিতে হবে। মনে রাখবেন, এই পানিগুলো একেবারে একটানা রাখবেন না কখনো, তাহলে কিন্তু ছাদের আবার আরেকটি সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো হচ্ছে ছাদে বিভিন্ন রঙের শ্যাওলা ধরে ছাদে নষ্ট হয়ে যাবে। সেখানে পরবর্তীতে যে কোনো সময় বৃষ্টি হলে সেই শ্যাওলাগুলো আবার পুনরায় আবৃত্তি করবে। তো সেই জন্য অবশ্যই একসাথে রাখবেন না। আর ছাদের ওপর যে কাজগুলো, সেই কাজগুলো অবশ্যই আপনারা কমপক্ষে 1 সপ্তাহ থেকে 10 দিনের আগে কোনো মতেই ধরবেন না। যদি পারেন তাহলে একবারে 21 দিন পরেই কাজ করবেন। তবে সেটা তো সম্ভব নয়। আমরা অনেকেই প্রবাসে থাকি বা প্রবাসে থেকে একটি কাজ করতে চান, সেটি দ্রুতভাবেই একটি কাজ করতে চান, যে হাতে সময় কম, 2 তলার একটি কাজ করব, সেই কাজটি যাতে সেভাবে করা হয়। তাহলে সেটি মনে রাখবেন, যেভাবেই হোক আপনাকে 1 সপ্তাহ 10 দিনের আগে কখনো ছাদের ওপর কোনো বাড়ি দিতে পারবেন না। ছাদের কলমগুলো সর্বোচ্চ বাঁধতে পারবেন, কোনো প্রকার জোর করা যাবে না। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।